আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি মোহাম্মদ জুবায়ের হোসেন আপনাদের মাঝে ওয়ার্ডপ্রেস অন পেজ এসইও টিউটোরিয়ালের সর্বশেষ পর্বটি নিয়ে হাজির হয়েছি। দিস ইজ দ্য লাস্ট বাট নট দ্য লিস্ট। আমরা এরপরে অ্যাডভান্স এসইও টিউটোরিয়াল নিয়ে হাজির হব। তো এটা হচ্ছে বেসিক ওয়ার্ডপ্রেস অন পেজ এসইও টিউটোরিয়ালস এর লাস্ট পর্ব। তো আজকের পর্বটিতে আমরা দেখব কিভাবে একটি ওয়েবসাইট গুগলে সাবমিট করতে হয় ফর ইন্ডেক্সিং and how to configure search console and আরো অ্যাডভান্স কিছু সেটিংস আমরা দেখব। So let's get started. অলরাইট, তো আজকে আমরা যেটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমরা দেখব হচ্ছে কিভাবে Yoast SEO যে টুলস সেকশন, অর্থাৎ আমাদের যে ওয়েবসাইটের সাইট ম্যাপ আছে, হুইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সাইট ম্যাপ কিভাবে জেনারেট করতে হয় এবং সাইট ম্যাপ কোথায় কোথায় অ্যাড করতে হয় সেটা আমরা দেখব। অলরাইট, তো আমরা এর আগের ভিডিওটিতে দেখেছি যে কিভাবে একটি একদম ফার্স্ট ভিডিওতে আমরা দেখেছি যে Yoast SEO যে প্লাগইনটা আছে সেই প্লাগইনটা কিভাবে কনফিগার করতে হয়, এবং তারপর আমরা দেখেছি একটি ওয়েব পেজ কিভাবে SEO ফ্রেন্ডলি করতে হয়। এরপর আমরা দেখেছি একটি পোস্ট কিভাবে SEO ফ্রেন্ডলি করতে হয়। তো পেজ পোস্ট SEO ফ্রেন্ডলি করার পরে আমাদের লাস্ট পার্ট হচ্ছে আমরা আমাদের যে ওয়েবসাইটটি যদি ডেভেলপমেন্ট পার্ট যদি কমপ্লিট হয়ে থাকে তাহলে আমরা আমাদের ওয়েবসাইটে গুগলে ইন্ডেক্স করানোর জন্য সাবমিট করতে হবে আমাদের। অলরাইট, তো তার আগে অবশ্যই আমরা আমাদের টোটাল রিপোর্টটা দেখে নেব এবং কিভাবে রিপোর্ট জেনারেট করতে হয় সেটাও আমরা দেখব। অলরাইট, তো এগুলো কাজগুলো করার পরে আমাদেরকে যেতে হবে এসইও এবং এসইওর আন্ডারে টুলস অপশনে আসার পর যেতে হবে ফাইল এডিটর। তো ফাইল এডিটরে আসার পরে আমরা দেখব robots.txt নামে একটি এখানে কিছু অপশনস আছে, কিছু কোড এখানে অ্যাড করা আছে। তো এখানে আসার পরে আমরা ফার্স্ট ভিডিওতে সাইট ম্যাপ নামে একটি কমান্ড লিখে রেখেছিলাম। তো সেই সাইট ম্যাপটি আমাদেরকে জেনারেট করতে হবে এবং এখানে অ্যাড করতে হবে। তো সাইট ম্যাপ জেনারেট করার জন্য আমাদেরকে যেতে হবে আমাদের হোম পেজে, এবং হোম পেজে যাওয়ার পরে ইউআরএল এর শেষে /sitemap.xml এটা লিখে এন্টার করতে হবে। এন্টার করলে আমরা আমাদের যে ওয়েবসাইটের যে সাইট ম্যাপ সেটি জেনারেট হয়ে যাবে, এবং এটি Yoast SEO এর সাইট ম্যাপ হচ্ছে এরকম। অন্যান্য যে প্লাগইনগুলো আছে আপনার লাইক অল ইন ওয়ান SEO প্যাক বা র্যাঙ্ক ম্যাথ, তাদের এসইও তাদের সাইট ম্যাপ কিন্তু ভিন্ন রকম হবে। অলরাইট, তো Yoast SEO সাইট ম্যাপ দেখতে এরকম। তো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা চাইলে ইন্ডিভিজুয়ালি আমরা অ্যাড করতে পারি। লাইক আমরা যদি চাই যে শুধু আমরা পোস্ট সাইট ম্যাপ, তো যদি পোস্টে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের মাত্র 2টা পোস্ট আছে। অলরাইট, তো সবগুলো পোস্টের ইউআরএল এখানে আসবে যতগুলো থাকবে। তো তারপরে আমরা যদি পেজ সাইট ম্যাপে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের ওয়েবসাইটে যতগুলো সাইট ম্যাপ আছে, যতগুলো পেজ আছে সবগুলো পেজের সাইট ম্যাপ এখানে দেখতে পাবো। তো সাইট ম্যাপ আসলে কি যদি সে সম্পর্কে একটু বলি তাহলে সাইট ম্যাপ হচ্ছে ওয়ান কাইন্ড অফ, এটা হচ্ছে একটি সাইটের মানে একটা সাইটে অনেক অনেক যদি শুধু খাঁটি বাংলায় বলি তাহলে এটা হচ্ছে এমন একটা সিস্টেম যে একটা ওয়েবসাইট অগোছালোভাবে থাকে। পেজ পোস্ট, কতগুলো পেজ আছে, কতগুলো পোস্ট আছে, বা এগুলোর ধরন কি, তো এগুলো আসলে গুগল যদি ওয়ান বাই ওয়ান আইডেন্টিফাই করতে যায় তাহলে অনেকটা সময় বেশি লাগে। আর যদি সাইট ম্যাপটা আমরা গুগলে সাবমিট করি তাহলে গুগল দেখবে যে এখানে কতগুলো ক্যাটাগরি আছে। পোস্ট একটা ক্যাটাগরি, পেজ একটা ক্যাটাগরি, প্রোডাক্ট একটা ক্যাটাগরি,
অর্থাৎ এই যে পোস্ট, পেজ, প্রোডাক্ট বা আরও যতগুলো আছে, তো গুগল ডিরেক্টলি পোস্ট ফলো করবে এবং পোস্টের ভিতরে যে ইউআরএলগুলো আছে সেই ইউআরএলটাই হচ্ছে সার্চ, যদি ভিজিটররা যখন সার্চ করে সেই ইউআরএলটা খুঁজে বের করে হচ্ছে গুগলে পেজে শো করাবে। রাইট? যদি সাইট ম্যাপ না থাকে তাহলে গুগলকে আপনার পুরো সাইটটা খুঁজতে হবে, অর্থাৎ কোথায় পেজ আছে, কোথায় পোস্ট আছে, এভরিথিং গুগলকে সার্চ করতে হবে। আর যদি সাইট ম্যাপ থাকে তাহলে গুগল ইজিলি বুঝতে পারবে যে কোন কোন ইউআরএলটা হচ্ছে পোস্ট এবং কোন কোন পেজটা হচ্ছে পেজ। অলরাইট, তো এটা ইজি গুগলের জন্য ডিফাইন করা। অলরাইট, তো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এই ইউআরএলটা কপি করতে হবে এবং কপি করে আমাদেরকে এখানে একটা স্পেস দিয়ে তারপরে অ্যাড করতে হবে এবং অ্যাড করার পরে আমাদেরকে সেভ করতে হবে অবশ্যই। সেভ করার পরে উই আর ডান। আমাদের টুলস অপশন আর কিছু করার নেই। তো এখন হচ্ছে আমাদেরকে কনফিগার করতে হবে আমাদের সার্চ কনসোল। তো সার্চ কনসোল কনফিগার করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে গুগল সার্চ কনসোলে যেতে হবে। গুগল সার্চ কনসোলে যাওয়ার পরে আমাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অলরাইট, তো এখানে আসার পরে একটা অ্যাকাউন্ট স্টার্ট নাওতে ক্লিক করলে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার অপশনটা পাবো। তো আমি যেহেতু অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখেছি এজন্য আমাকে ডিরেক্টলি আমার অ্যাকাউন্টে রিডাইরেক্ট করে দিয়েছে। তো আপনারা যারা নতুন অ্যাকাউন্ট করবেন তারা স্টার্ট নাওতে ক্লিক করলে এখানে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা গুগল সার্চ কনসোলে লগ ইন করতে পারবেন। অলরাইট, তো লগ ইন করার পরে যে কাজটা সেটা হচ্ছে আমাদের মেইন কাজ। তো এখানে আসার পরে আমাদেরকে যেটা করতে হবে, আমরা যে ওয়েব পেজটি আমরা গুগলে সাবমিট করব ইন্ডেক্স করার জন্য, সেই ওয়েব পেজটা আমাদের সার্চ কনসোলে অ্যাড করতে হবে। তো অ্যাড করার অপশন দুইভাবে আছে, সেটা হচ্ছে আমরা এখান থেকে ডিরেক্টলি অ্যাড প্রপার্টি এখান থেকে অ্যাড করতে পারি। তো এখানে দুইটা সিস্টেম আছে, এখানে সরাসরি ডোমেইন দিয়ে এবং ইউআরএল। তো ডোমেইন কি? ও ডোমেইন হচ্ছে জাস্ট, যদি সাপোজ আমরা এটা ধরি তাহলে আমাদের ডোমেইনটা হচ্ছে উইদাউট https অথবা www ডট, এগুলো ছাড়া যে ডোমেইনটা, অর্থাৎ স্কাইওয়ে এখান থেকে live.live পর্যন্ত, অর্থাৎ এখান থেকে এতটুকু হচ্ছে আমাদের ডোমেইন বলে, এটাকে হচ্ছে ডোমেইন। আর ইউআরএল কোনটা? ইউআরএলটা হচ্ছে https সহ যে ফুল ইউআরএল যেটা, সেটা হচ্ছে আমাদের ইউআরএল। তো আমরা ইউআরএলটা কপি করি এবং এখানে ক্লিক করার পরে আমরা ইউআরএল সেকশনে আসলাম, এখানে পেস্ট করে দিলাম এবং কন্টিনিউ দেওয়ার পরে আমাদেরকে ভেরিফাই করার জন্য, অনারশিপ ভেরিফাই করার জন্য আমাদেরকে কিছু প্রসেস এরা বলবে। তো আমরা যে প্রসেসটা ফলো করব সেটা হচ্ছে HTML ট্যাগ। তো HTML ট্যাগে ক্লিক করে এটা এক্সপ্যান্ড হয়ে যাবে। তো এক্সপ্যান্ড হওয়ার পরে এখানে আমরা এখানে একটি কন্টেন্ট বা কোড দেখতে পাচ্ছি, সেই কোডটা আমাদের কপি করতে হবে। রাইট, কপি করার পরে আমাদের ওয়েবসাইটে ফিরে আসতে হবে। ফিরে আসার পরে আমাদেরকে যেতে হবে জেনারেলে ক্লিক করার পরে আমাদেরকে যেতে হবে ওয়েবমাস্টার টুলসে আসার পরে আমাদেরকে গুগল যে অপশনটা আছে সেই গুগল আমাদেরকে সাবমিট করতে হবে কোডটা। এরপরে সেভ চেঞ্জেস, অলরাইট। তো এখন আমাদেরকে আবার সার্চ কনসোলে আসতে হবে এবং সার্চ কনসোলে আসার পরে HTML ট্যাগ যে অপশনটা আছে সেই অপশনের ভেরিফাই, আবার ভুলে যদি কেউ এই অপশনের ভেরিফাইতে ক্লিক করেন তাহলে কিন্তু হবে না, বা অন্য অপশনে ভেরিফাইতে ক্লিক করলেও হবে না। আমরা যেহেতু এই কোডটা অ্যাড করেছি সুতরাং এই ভেরিফাইতেই ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে ভ্যালিডেশন সাকসেস হয়ে যাবে। তো অনারশিপ ভেরিফাইড হয়ে গেছে, গো টু প্রপার্টি। তো প্রপার্টিতে আসার পরে আমাদের একটা কাজ করতে হবে, সেটা আচ্ছা ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের সাইট ম্যাপটা এখানেও সাবমিট করতে হবে। তো সাইট ম্যাপ সাবমিট করার জন্য আমাদেরকে যেতে হবে সাইট ম্যাপে আসার পরে এখানে আমাদের যে সাইট ম্যাপটা ছিল সেই সাইট ম্যাপটা আবার কপি করে এখানে আমরা পেস্ট করে দিচ্ছি এবং সাবমিট। তো সাবমিট করার সাথে সাথে এটা সাবমিট হয়ে যায়, অলরেডি সাকসেস। তো অনেক সময় এখানে নট সাকসেস থাকতে পারে, সেক্ষেত্রে আপনারা
পুনরায় সাবমিট করবেন। অলরাইট, তো একটা ইউআরএল আবার সাবমিট করবেন, সেম ইউআরএল। আশা করি সলভ হয়ে যাবে। তো এটার কাজ শেষ। তো এইভাবেই আসলে গুগল সার্চ কনসোল কনফিগার করতে হয়, এবং গুগল সার্চ কনসোলের কাজ খুব একটা বেশি নেই। অ্যাকাউন্ট ক্রিয়েট করা, তারপরে আমাদের ওয়েবসাইটটি অ্যাড করা এবং সাইট ম্যাপ সাবমিট করা, এই তিনটা কাজই আমাদেরকে করতে হয়। তো ফার্স্ট অফ অল আমরা একটা জিনিস মিস করে গেছি, সেটা হচ্ছে আমাদেরকে মিস করেন অ্যাকচুয়ালি, আমরা এটা পরেও করতে পারি। সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটটি যখন লাইভ হয়ে গেল, যখন আমরা এখানে সাবমিট করলাম, দ্যাট মিন্স আওয়ার ওয়েবসাইট ইজ লাইভ। অলরাইট, তো আমাদেরকে অবশ্যই একটা জিনিস চেক করতে হবে যে আমাদের কোনো ব্রকেন ইউআরএলস আছে কিনা আমাদের ওয়েবসাইটে। এটা সাবমিট করার আগে, ইউআরএল সাবমিট করার আগে চেক করলে বেটার, বা পরে করলেও সমস্যা নেই। তো ব্রকেন ইউআরএল চেক করার জন্য আমাদের একটা প্লাগইন ইউজ করতে হবে, সেটা হচ্ছে ব্রকেন ইউআরএল যদি, অথবা রিডাইরেকশন নামে একটা প্লাগইন আছে, সেটাও আমরা ইউজ করতে পারি। তো ব্রকেন লিঙ্ক চেকার, তো এটা দিয়ে আমরা চেক করতে পারবো যে আসলে আমাদের ওয়েবসাইটে যদি কোনো ব্রকেন লিঙ্ক থাকে, তাহলে সেই লিঙ্কগুলোকে আমাদেরকে অবশ্যই ফিক্স করতে হবে। যদি ফিক্স না করা হয়, তাহলে এটা পরবর্তীতে কভারেজ ইস্যু দেখা দেবে সার্চ কনসোলে। রাইট, তো কভারেজ ইস্যু কি এবং কিভাবে ফিক্স করতে হয় সেটা নিয়ে আমরা পরবর্তীতে ভিডিও বানাবো, ইনশাল্লাহ আসতে থাকবে। পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোডের সাথে সাথে আপনারা ভিডিওটি পেয়ে যান এবং ভিডিও দেখে সলভ করতে পারবেন। অলরাইট, তো ব্রকেন ইউআরএল আসার পরে যদি টুলস আমরা যাই, ব্রকেন ইউআরএলস, তো টুলসের আন্ডারে ব্রকেন ইউআরএলস অপশনে যাওয়ার পর আমরা দেখতে পাবো যে যদি কোনো ব্রকেন ইউআরএল থাকে তাহলে এখানে অবশ্যই শো করতো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ব্রকেন ইউআরএল 0, দ্যাট মিন্স there is no broken URLs. Alright, তো that means কোনো ইস্যু নেই, আমরা সাবমিট করে ফেলেছি অলরেডি, সো এভরিথিং ইজ ডান। অলরাইট, তো লাস্ট যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমাদের অন পেজ একটি রিপোর্ট আমাদের রান করতে হবে। সেটা হচ্ছে আমাদের অন পেজ স্কোর কত হলো এবং কি কি ইস্যু আমাদের ফিক্স করার প্রয়োজন, সেই ইস্যুগুলো আমাদেরকে ফিক্স করতে হবে। সো বেসিক্যালি অন পেজ এসইও যে পার্টটা ছিল, সেই পার্টটা এ পর্যন্তই শেষ, কারণ এগুলোকেই বলা হয় অন পেজ এসইও। অলরাইট, তো এসইও বিভিন্ন ধরনের হয়ে থাকে, অন পেজ, অফ পেজ এবং টেকনিক্যাল এসইও। তো এটা ছিল অন পেজ এসইও এর উপরে সিরিজ। তো আশা করি সবাই কিছু না কিছু শিখতে পারছেন অবশ্যই, এবং যদি শিখে থাকেন, কিছুটা যদি উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং লাইক করে পাশে থাকবেন। অলরাইট, তো পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো কিভাবে একটি ওয়েবসাইটের এসইও রিপোর্ট রান করতে হয় ফ্রি টুলস ব্যবহার করে, এবং সেখান থেকে যে এররগুলো আসবে বা এসইও স্কোর কিভাবে ইমপ্রুভ করতে হয় সেগুলো আমরা কিভাবে খুব সহজভাবে করতে পারি, সেই প্রসেস নিয়ে আমরা আরেকটা ভিডিও খুব শীঘ্রই আসছে। তো এই ভিডিওর পরেই আপলোড হবে, তো আশা করি সবাই দেখে নেবেন ইনশাআল্লাহ। তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।